সাম্য ও ত্যাগের মহিমায় পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। তবে এবারের ঈদে কলকাতার চিত্র একেবারেই ভিন্ন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর প্রায় ৫ দশকের ঐতিহ্য ভেঙে রেড রোডের পরিবর্তে প্রথমবারের মতো ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মূলত রাজনৈতিক সমাবেশের চিরচেনা এই ময়দান বৃহস্পতিবার সাক্ষী হলো এক নতুন ইতিহাসের। এই প্রথমবার রেড রোডের বদলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হলো এখানে, যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন হাজার ধর্মপ্রাণ মুসল্লি। আমাদের রেড রোডের পারমিশন ছিল, আর্মি দিয়েছিল, তারপরে পুলিশের পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন তারা সাজেশন দিয়েছে যে এখানে নামাজটা হতে গেলে ভালো, সেই জন্য যে এখানে নামাজটা আমরা করছি। নতুন এ আয়োজনে মুসল্লিদের সুবিধার্থে ছিল বিশেষ ব্যবস্থা। তৈরি করা হয় ইমামতি মঞ্চ, মাঠ জুড়ে বসানো হয় শতাধিক লাউডস্পিকার। সেই সঙ্গে প্রথমবারের মতো পার্কিং ও অস্থায়ী শৌচাগারের ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। যা নিয়ম আছে ওটা তো আমাদেরকে ফলো করতেই হবে। ঠিকই আছে, প্রশাসন বলেছে, আমরা এসেছি, যে বাতচিত जो तय किया है। उसमें हम लोग खुश, क्या किया जाए, मैनेजमेंट जो करेगा वो इसी এটা বেশি ভালো আছে, লোককে আনে জানতে লোক আসবে। নামাজ শেষে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। এরপরই শুরু হয় পশু কোরবানি। পশ্চিমবঙ্গে এবার কোরবানির উপর সরকারি কড়াকড়ি থাকায় বিতর্ক এড়াতে গরুর বদলে মূলত ছাগল ও দুম্বা কোরবানি দিয়েছেন মুসলিম সম্প্রদায়। শুধু কলকাতা নয়, দিল্লি, মুম্বাই, কাশ্মীর সহ গোটা ভারতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে কোরবানির ঈদ। উৎসবমুখর এই দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শীর্ষ রাজনৈতিক নেতারা। ডিবিসি নিউজ ডেস্ক।